আচ্ছা বলুন তো, আমার সঙ্গে এগুলো কেন ঘটে সব সময়? আমি তো জ্ঞানত অন্তত কারোর কোনো ক্ষতি করিনি, কাউকে কোনো কষ্ট দিইনি, আঘাত দিইনি, অথচ আমাকে এত কষ্ট পেতে হচ্ছে কেন? মানে এমন অবস্থায় আমাকে ফেলে দিয়েছে না, মনে হচ্ছে যে এর চেয়ে মরে যাওয়া ভালো। এই কথাগুলো আজকাল বহু মানুষের মনের কথা। কারণ এমন সমস্ত ঘটনা তার জীবনে ঘটে যেগুলো তিনি সহ্য করতে পারেন না, কষ্ট পান, জর্জরিত হয়ে যান। এবং তখন আচমকা কোনো একদিন তার মনে হয় যে নিশ্চয়ই এগুলো আমার কর্মফলের জন্য হয়েছে। বা প্রচন্ড কষ্টে যখন তিনি কাঁদেন তখন মনে হয় যে আমাকে এত এইগুলো হচ্ছে কি করব, আমি যেরকম কর্ম করে এসেছি, ভগবান আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি উদ্ধার করো। কিন্তু এটা যে পুরোপুরি কর্মফলের জন্য হচ্ছে সেটা কিন্তু নাও হতে পারে। এমনও হতে পারে যে আমি নিজেই আসলে আমার নিজের জীবনের এই দুর্বিপাক গুলোকে টেনে নিয়ে এসেছি। কিভাবে এনেছি? আমি তো কাউকে কখনো মারিনি, কাউকে কখনো ধরিনি, কাউকে আমি দুর্ব্যবহার করিনি। কিন্তু এই যে ব্যাপারগুলো, আমি এটা করিনি, আমি সেটা করিনি, একটা ছোট্ট ফাঁক থেকে গেছে। হয়তো আমি ভেবেছি, আমি চিন্তা করেছি। কারণ দেখবেন যখন আমরা কোনো কিছু চিন্তা করি তখন সেটা একটা দৃশ্যের মতন মাথায় তৈরি হয়, অথবা অদৃশ্য কেউ মাথার ভেতরে বসে একদম গল্প বলার মতন করে বলে যায় যে এই হয়েছে, এটা কিন্তু হবে, এটা কিন্তু হবে, সেটা কিন্তু হবে, এটা হলে ভালো হতো, হোক তখনও টের পাবে। এই যে ব্যাপারগুলো না একটা পর একটা মাথার মধ্যে আসে, এগুলো যে আমরা জেনে বুঝে করছি তা কিন্তু নয়। এটা চলতে থাকে, আসে। এই প্রত্যেকটা জিনিস জেনে রাখুন এক ধরনের এনার্জি। এবং আমার কাছে এই দৃশ্যটা যত স্পষ্ট হবে, বা এই যে গল্প বলাটা মাথার মধ্যে যত দৃঢ় এবং যত পরিষ্কার হবে, তার মানে সেখানে এনার্জি লেভেলটা তত বেশি হয়েছে। যখন এনার্জি লেভেলটা বেড়ে গেছে সে আরো বেশি প্রাণ পেয়ে, ওই দৃশ্যটা কিন্তু প্রাণ পেয়ে গেছে, কারণ তার ভেতরে এখন শক্তি সঞ্চারিত হয়েছে। এইবারে সে আমাদের ভাবনা চিন্তার জগৎ থেকে নেমে আসছে বাস্তবের জগতে। তাকে একটা চেহারা নিতে হচ্ছে বাস্তব জগতে এসে। এবার কি দাঁড়াবে? একটা অন্য জায়গায় চাই, একটা বিরাট হলঘর, চারপাশ বন্ধ, একদম শেষ মাথার কোন একটা জায়গায় দাঁড়িয়ে আমি চেঁচিয়ে কিছু একটা বললাম, গোটা ঘর প্রতিধ্বনিতে গম গম করে সেই কথাগুলো ফিরিয়ে দেবে। এবং আমি যতটা জোরে বলবো তার দ্বিগুণ কি চতুর্গুণ জোরে আওয়াজটা আসবে আমার কাছে, আরো বেশি জোরে আসতে পারে। এবার এই যে প্রতিধ্বনির ব্যাপারটা, আমি যদি ভালো সুন্দর কোনো কথা বলি ঠিক সেটাই ফেরত আসবে, যদি আমি কোনো কটু কথা বলি, বেঠিক কথা বলি, সেটা ফেরত আসবে। কিভাবে আসবে? বহু গুণ আকারে আসবে। সেটাও একটা এনার্জি, কথা বলাটা একটা এনার্জি। তাহলে এই যে এনার্জি জগতে আমি কিন্তু একটা চিন্তাকে এনার্জি দিয়ে দিয়ে শক্তিশালী করে প্রাণবন্ত করে দিয়েছি, সে এবার আমার ফিজিক্যাল প্লেনে নেমে আসছে। যদি আমি কোনো বেঠিক চিন্তা করে থাকি, সে সেই রকম চেহারা নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে, আমার জীবনকে এফেক্টেড করবে। হয়তো ঠিক সেটাই আমি করেছি, আমি না জেনেই করেছি, জানি না বলে হয়েছে, তার জন্য আজ আমাকে কষ্ট পেতে হচ্ছে। এনার্জি জগতে কিন্তু জোরে চেঁচিয়ে বলা আর এই মনে মনে ভাবা কি হঠাৎ করেই, আমি ভাবছি না, নিজে থেকেই এইসব চিন্তাগুলো আসে, এইগুলো সব এক জিনিস, প্রত্যেকটা হচ্ছে এক ধরনের এনার্জি। ব্যাপারটা বুঝতে যদি একটু জটিল হয়, আমি একটা উদাহরণ দিয়ে বলি সবাইকে। আমি যে কথাগুলো বললাম সেটা মাথায় রেখে ঘটনাটা শুনুন, বুঝতে পারবেন। একজন ভদ্রমহিলা এসছেন আমার কাছে, একটা নামী স্কুলের ভাইস প্রিন্সিপাল। তো তিনি এসছেন বস্তুত রিলেশনশিপ সমস্যা নিয়ে, যে তার হাজবেন্ড মাঝে মধ্যে তার গায়ে হাত তোলেন এবং সেটা নিয়ে তিনি খুব কষ্টে রয়েছেন। যে আমাকে বলছেন যে আমি তো কখনো কারোর কোনো ক্ষতি করিনি, আমার সঙ্গে এরকম কেন হলো? আমি এরকম একটা স্কুলের একটা ভাইস প্রিন্সিপাল, আমার একটা মান সম্মান আছে, সমাজে একটা প্রতিষ্ঠা আছে,
ছাত্রীরা আমাকে দেখে সম্মান করে, এখনো পুরনো ছাত্রীরা আমাকে সম্মান করে, অথচ আমার স্বামী, আমার বর আমাকে দুমদাম গায়ে হাত তুলে দেয়। এটা বলুন কতখানি মানে যতটা না শরীরে লাগে তার থেকে বেশি মনে লাগে। ওনার সঙ্গে যখন আমি কথা বলতে শুরু করলাম, তখন যেটা দেখলাম বিস্ময়কর ভাবে, ওই ভদ্রলোকের সঙ্গে তার বিয়েটা হয়েছিল, বহুদিনের প্রেম ছিল, এবং সেই সময় কিন্তু ভদ্রলোকের আচার আচরণ কোনো কিছু খারাপ ছিল না। এবারে যেটা হয়েছে, তিনি একটা কোনো বেসরকারি কোম্পানিতে একটু নিচে বা ক্লারিক্যাল পোস্টে আছে। আর এই ভদ্রমহিলা যেহেতু একটা নামী স্কুলের ভাইস প্রিন্সিপাল, তার মাথার মধ্যে ঢুকে রয়েছে যে আমি আমার বরের চাইতে একটু বেশি উন্নত জায়গাতে রয়েছি, আমি একটু সুপিরিয়র, আমি বেশি মাইনে পাই, এটা আমার ভুল হয়ে গেছে ওকে বিয়ে করাটা। সমাজে মুখ দেখানো মুশকিল, কারণ লোকে আমাকে যেভাবে যে সম্মানটা আমি পাই ও সেই সম্মানটা পায় না। আরে মানুষটার একটা কিছু থাকবে, যেটা খুব পরিষ্কার মতো বলেছেন, যে মানুষটার একটা কিছু থাকবে তো, যেটা হচ্ছে আমি তাকে সম্মান করবো, বা যেটা থেকে প্রমাণ করবে যে আমার চেয়ে উপরে আছে। কি আছে লোকটার? এই যে চিন্তাটা না, যে আমাকে উনি সম্মান করবেন এবং আমি পাচ্ছি না, এটা কিন্তু একটু তলিয়ে দেখুন, এটা একটা নেগেটিভ চিন্তা। এর মধ্যে কিন্তু তার হাজবেন্ডের প্রতি কোনো সম্মান প্রকাশ পাচ্ছে না, উনি হাজবেন্ডকে সম্মান দিচ্ছেন না। ওই যে হলঘরের উদাহরণ, উনি যেহেতু ডিসরেসপেক্ট শো করছেন, ওনার কাছে ডিসরেসপেক্ট আসবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে উনি চাইছেন যে কোনো একটা জায়গা থেকে ভদ্রলোক তার চেয়ে ওপরে থাকবেন এবং তাকে মানে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছবেন। কিছু নেই। যে মুহূর্তে ভদ্রলোক তার গায়ে হাত তোলা শুরু করলেন, সেই মুহূর্তে কিন্তু অ্যাকচুয়ালি ভদ্রলোক একটা কন্ট্রোলিং জায়গায় চলে গেলেন, যেটা ওনার স্ত্রী চাইছিলেন মনে মনে, নেগেটিভ ভাবে চেয়েছেন, সেজন্য এটা ফেরত এসেছে। তো সবটা শুনে আমি যখন ওনাকে বোঝালাম যে দেখুন ব্যাপারটা হচ্ছে এরকম, উনি তো মানবেন না, মানতে চাইছেন না, অনেকেই মানতে চাইবেন না। আমি বললাম যে আপনি তো আমার কাছে এসেছেন হিলিং এর জন্য, সুস্থ হওয়ার জন্য, ভালো থাকার জন্য, তাহলে আমি যেটা বলছি থিওরি আপনাকে মানতে হবে না, আমি যে কাজটা করতে বলছি সেই কাজটা আপনি প্লিজ করুন, আমার মতটা মেনে চলুন, যেটা আমি করতে বলবো করুন, আপনি দেখুন ফল হয় কিনা। ঠিক আছে বলুন, আমি তাকে কি কি করতে হবে বলে দিলাম। দিন 15 বাদে উনি আমাকে ফোন করে বললেন যে হ্যাঁ এটা আমি করছি, ভালোই উপকার হচ্ছে মনে হচ্ছে, কারণ ওর ওই মেজাজের উগ্রতাটা কমে গেছে, অনেক ভালোভাবে কথা বলে। আবার কিছুদিন গেল, হ্যাঁ মেজাজের উগ্রতা কমে গেছে। কিছুদিন গেল, হ্যাঁ গত কয়েকদিন আমার গায়ে একদম হাত তোলেনি। তারপরে একদিন প্রচন্ড উত্তেজিত ভদ্রমহিলা বলে আজকে একটা বিরাকাল ঘটেছে জানেন, ও আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি বললাম ক্ষমা চেয়েছে? বলে হ্যাঁ আমার কাছে ক্ষমা চেয়েছে, একদম পরিষ্কার বলেছে যে আমি তোমার গায়ে হাত তুলেছি, খুব ভুল করেছি, চলো আমরা আমাদের সেই পুরোনো দিনে ফিরে যাই, যখন তুমি আমি দুজনে দুজনকে কত ভালোবাসতাম, কত সুন্দর দিন কাটিয়েছি, সেইগুলো আমরা ফেরত পেতে পারি না? আমি খুব অন্যায় করেছি বলে হাওয়া করে কাঁদছে, আমার কাছে ক্ষমা চাইছে। সত্যি স্যার আপনি আমার জীবনটা বাঁচিয়ে দিলেন আজকে। তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে, এটা আমি বাঁচাইনি, আপনি নিজে এই কাজটা করেছেন, এবং সর্বোপরি সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে রক্ষা করেছেন, তিনি দেখেছেন যে হ্যাঁ আপনি সিনসিয়ারলি একটা কাজ করছেন, এবং সেজন্যই তিনি আপনাকে রক্ষা করেছেন। এই কাজটা কিন্তু দুম করে বন্ধ করে দেবেন না, এটা চলুক, যেরকম চলছে এটা চলুক। তো উনি সেটা করে যাচ্ছেন, এবং আমাকে শেষ অব্দি যেটা বলেছেন যে হ্যাঁ খুব ভালোভাবে আছেন, এবং এখন ওই যে ব্যাপারগুলো গায়ে হাত তোলা, যে কষ্ট নিয়ে উনি এসেছিলেন, সেটা এখন তার কাছে একটা বহু পুরনো স্মৃতির মতো মনে হয়, এখন কোথাও কোনো কিছু নেই। কাজে যেটা আমি বললাম প্রথমে, যে আমরা যেটা চিন্তা করি সেটাই কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের জীবনে ফিরে আসে একটা অন্য রূপ নিয়ে। কাজেই সেই বিষয়ে আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। সচেতন থাকতে হবে, নিজে ভালো থাকবো সেই কারণেই সচেতন থাকতে হবে। আমার চিন্তা ভাবনাই কিন্তু আমার নিজের জীবনটাকে তৈরি করে, আমার জীবনটাকে প্রভাবিত করে। এখন এই যে ব্যাপারটা, যে চিন্তা ভাবনা, সে তো আসতেই থাকবে। তার হাত থেকে কি করে নিজেকে বাঁচিয়ে নিয়ে নিজের জীবনটাকে আরো সুন্দর করব, নিজে কি করে সুন্দরভাবে বেঁচে থাকবো, সেটা আরেকদিন আপনাদের সামনে আমি নিয়ে আসবো। আজকে তাহলে সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।